হে গাইস, আজকে তোমাদেরকে আমি হলি থার্সডেতে অথবা পূর্ণ বৃহস্পতিবারে যে ধরনের খাবারের আয়োজন করি আমরা, সেটারই উপরে একটা ছোট্ট ব্লগ ভিডিও করব। পূর্ণ বৃহস্পতিবার বা হলি থার্সডেতে আমরা যিশু তার শিষ্যদেরকে নিয়ে লাস্ট সাপারে যে ধরনের খাবার খেয়েছিল সেই ধরনেরই কিছু খাবারের আইডিয়া শেয়ার করছি। সেই সময়ে এবং এখনকার সময়ের মধ্যে অনেক ব্যবধান আছে, আবার অঞ্চল ভেদেও দেশ ভেদেও এর খাবারের তারতম্য দেখা যায়। তবে যে ধরনের খাবারের টেস্ট বা স্বাদ উনি নিয়েছিলেন তার উপরে ভিত্তি করে আজকে আমি আমার পরিবারের জন্য হলি থার্সডের মেনুটা এভাবে সাজিয়েছি। এর জন্য আমি গুগল রিসার্চ করেছি এবং ইউটিউব থেকে কিছু আইডিয়াস নিয়েছি। শেষ ভোজে যিশু রুটি খেয়েছিলেন এবং সেটা ছিল একদম সাধারণ রুটি। এখানে আমি ময়দাটা রেখেছি। মাংস উনি খেয়েছিলেন ল্যাম্বের মাংস, আমি এখানে মাটনের মাংসটা রেখেছি। শুধু খাবারের কনসেপ্টগুলো আমি সেম রাখার চেষ্টা করেছি। উনি বিন দিয়ে একটা স্টু করেছিলেন, আমি এখানে শিমের বিচিটা বিন হিসেবে রেখেছি। উনি একটা বিটার বা তিতা শাক খেয়েছিলেন, তো আমি এখানে আজকে ডিমা শাক রেখেছি, কারণ এই সময়টাতে আর অন্য কোনো তিতা শাক অ্যারেঞ্জ করতে পারিনি। এখানে আমি পোলাও চাল রেখেছি পায়েস রান্না করার জন্য, কারণ উনি মিষ্টান্ন জাতীয় খাবার খেয়েছিলেন। উনি জলপাইটাও খেয়েছিলেন শিষ্যদের সঙ্গে। সো এই মুহূর্তে জলপাইয়ের সিজন না, তারপরে আমি এখানে জলপাইয়ের আচারটা রেখেছি। উনি ড্রিঙ্কস হিসেবে খেয়েছিলেন আঙ্গুরের জুস, তো লাল যে আঙ্গুর আমি সেটা অ্যারেঞ্জ করতে পারিনি, এখানে গ্রিন আঙ্গুরটা অ্যারেঞ্জ করেছি। আপনারা চাইলে লাল রঙের আঙ্গুরটা দিয়ে জুসটা তৈরি করে নিতে পারেন। এবার আমি রান্নায় চলে আসছি। এক একটা পরিবার বা এক একটা পরিবারের খাওয়ার ধরন, এক একটা দেশের রান্না বান্নার স্টাইল এক এক রকমের। হুবহু আমরা সেভাবে রান্না করতে পারবো না যেভাবে যিশু খেয়েছিলেন। তারপরেও আমি মাংসটা রান্না করেছি, মাটনটা এখানে মশলা দিয়ে কষিয়ে আমাদের পরিবারের যেরকম রান্না হয় ওই রকম রান্না করেছি। শিমের বিচি দিয়ে এখানে একটু ইস্টু করেছি, আর এটা একটু টেস্ট করার জন্য সঙ্গে আর একটু ডাল অ্যাড করে এরকম করে একটা ডাল রান্না করেছি, যেটা আমরা রুটির সঙ্গে খেতে পারবো। তোমরা তোমাদের পছন্দ মতো রেসিপি তৈরি করে নিতে পারো। এখানে আমি পায়েসের জন্য পোলাও চালটা দিয়েই রান্না করছি, সঙ্গে গুড় দিয়েছি। আর মিষ্টান্নটা তোমরা অন্য যে কোনোভাবেই রাখতে পারো। এখানে আমরা শুধু কনসেপ্টটাই শেয়ার করছি, রেসিপিটা তোমরা নিজেরাই তৈরি করবে। তারপরে আমি এখানে তিতা শাক, এটা কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ এগুলো দিয়ে মেখে নিয়েছি, কারণ আমি চাচ্ছি তিতা শাকটা দিয়ে একটা রেসিপি করতে যেটা পরিবারের সবাই খাবে, ছোট থেকে বড়। তাই এখানে একটু বেসন অ্যাড করে তিতার সঙ্গে মাখিয়ে আমি ছোট ছোট বড়া আকারে ভেজে নিচ্ছি, যেটা সবাই পছন্দ করবে। যেহেতু আজকে আমাদের মেইন ডিশ হচ্ছে রুটি, তাই আমি তিতা শাকটা এরকম রেখেছি। কিন্তু আমি দেখেছি এটা মোটামুটি একটু সিদ্ধ করেই রান্না হয়েছিল যিশু যখন তার শিষ্যদের সঙ্গে লাস্ট সাপারে খেয়েছিল। এই যে তিতা শাকের কনসেপ্টটা, তাই তোমরা তোমাদের পরিবারের যেরকম খাবার ধরন রুচি সেভাবেই করতে পারো। রুটিটা শুধুমাত্র লবণ দিয়ে মেখে নর্মাল রুটি বানিয়েছি, কারণ ওই সময় যিশু কোনো ধরনের ইস্ট বা কোনো কিছুই আটার সঙ্গে মিশায়নি, এবং তাদের রুটি বানানোর প্রসেসটাও অন্যরকম ছিল। তো এই হলো মোটামুটি আমি রান্নাটা এইভাবে করেছি। আর দেখো, আঙ্গুর দিয়ে আমি একটা ফ্রেশ জুস তৈরি করেছি। আলটিমেটলি এটাই হচ্ছে আমার ফাইনালি খাবার টেবিল। আটা থেকে আমি তৈরি করেছি রুটি। মাটন থেকে আমি রান্না করেছি মাটনের একটু ভুনা টাইপের মাংস, যেটা রুটি দিয়ে খাওয়া যাবে। শিমের বিচি থেকে রান্না করলাম শিমের একটা স্টু।
বা একটু ঘন ডাল, যেটা রুটির সঙ্গে খেতে পারবো। এই যে ডিমার শাক, তোমরা যে কোনো তিতা শাক ইউজ করতে পারো। আমি তিতা শাক দিয়ে বড়া করেছি। আর এখানে পোলার চালটা দিয়ে আমি মিষ্টান্ন রান্না করেছি, মানে এই পায়েসটা। জলপাইটা আচার হিসেবে রেখেছি, তোমরা অন্য যে কোনোভাবে রেসিপিটা তৈরি করতে পারো। অ্যান্ড আঙ্গুর দিয়ে আমি আঙ্গুরের জুস করেছি। মোটামুটি এই 7টি খাবারই যিশু তার শিষ্যদের সঙ্গে খেয়েছিলেন। তবে হুবহু এরকম না, সেটার প্রসেসটা ডিফারেন্ট ছিল। তবে এই 7 ধরনের টেস্ট, যেমন মাংসটা ছিল, রুটিটা ছিল, বিন ছিল, অলিভ ছিল, উনি তিতার স্বাদ নিয়েছিলেন, মিষ্টির স্বাদ নিয়েছিলেন। আলটিমেটলি এই হলো হলি থার্সডে বা পূর্ণ বৃহস্পতিবারের খাবারের আইডিয়া বা আমার খাবারের মেনুটা। আর বৃহস্পতিবারে সাধারণত আমরা একা একা খাই না, আমরা প্রতিবেশীদেরকে নিয়ে অথবা অন্য অ্যাটলিস্ট একটা পরিবারের সঙ্গে শেয়ার করেই এই খাবারটা খাই। কারণ যিশু তার শিষ্যদেরকে নিয়ে একটা ভোজের আয়োজন করেছে। সবচেয়ে ভালো হয় প্রতিবেশী বা আমরা আত্মীয় স্বজনের সঙ্গে মিলে বৃহস্পতিবারের এই খাবারটা সহভাগিতা করা। এবং পুরাতন নিয়মেও কিন্তু আছে এই দিন বাছুরের মাংস প্রতিবেশীদের সঙ্গে খাওয়া। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট বক্সে জানিও। বিদায় নিচ্ছি, টাটা।